পাইথন শেখার অনেক চ্যানেল আছে, কিন্তু স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য খুব সহজ ভাষায় পাইথন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার বাংলা কোনো চ্যানেল নেই। আগামীর পৃথিবীতে তোমরা দেখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জয় জয়কার। স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতে খুব সহজে ফ্রিতে পাইথন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারে, তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষে আগস্ট মাস থেকে আমি নিয়মিত এই চ্যানেলে ভিডিও দিব। আমি একজন কম্পিউটার প্রকৌশলী এবং আমার এই যাত্রায় আমার সঙ্গে রয়েছেন আরো 3জন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালিস্ট। একজন জার্মানিতে কাজ করেন, একজন নেদারল্যান্ডে এবং একজন জাপানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কাজ করেন, যারা আমাকে মূল্যবান বই, ডকুমেন্ট এবং বিভিন্ন রিসার্চ পেপার দিয়ে সহযোগিতা করেছেন। তাই দেরি না করে তোমরা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে তোমাদের স্মার্ট ভবিষ্যৎ গড়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, আগামী শনিবার 6 তারিখে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো আজকে আমি মূলত তোমাদের গত বছর অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে কেমন প্রশ্ন হয়েছিল সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো, তাহলে তোমরা ধারণা পাবে। এবং আগামী শুক্রবার তোমাদের নতুন যে প্রশ্নপত্র সেটির উপরেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তোমরা আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো দেখে নিই 2023 শিক্ষাবর্ষে তোমাদের প্রশ্ন কেমন ছিল। বেসিক্যালি 2023 শিক্ষাবর্ষের যে কোশ্চেনটি ছিল সেটির 3টি অংশ ছিল, এবং যেহেতু এবছরও তোমাদের 5 ঘন্টা ব্যাপী একদিনে মূল্যায়ন হবে, গত বছর কিন্তু এই মূল্যায়নটা, এই 5 ঘন্টার মূল্যায়নটা 3টা ভাগে ভাগ করা ছিল এবং 3 দিনে হতো। সেটা যেহেতু একদিনে করা হয়েছে, তাহলে প্রশ্নের ধরন কিন্তু একই রকম হবে। এখানে 3 দিনের যে অ্যাক্টিভিটি সেটি তোমাদের একদিনে হবে। তাহলে চলো আমরা দেখে নিই। দেখো, এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট সামেটিভ অ্যাসেসমেন্ট গাইডলাইন। এখানে প্রথম যে তোমাদের অ্যাক্টিভিটি ছিল সেটি হচ্ছে স্টুডেন্ট উইল রাইট এ শর্ট টেক্সট বেসড অন দ্য কনভারসেশন উইথ দেয়ার পিয়ার্স অ্যাবাউট দেয়ার নিউ বাংলা টেক্সট বুক অ্যান্ড দেয়ার চয়েস অফ বাংলা পোয়েট্রি। তাহলে এটার বাংলা অর্থ কি? আমার কাছে আরেকটি এরকম বাংলা করা আছে, দেখো, সেশন 1 স্টুডেন্ট অ্যাক্টিভিটি। এখানে মূলত তোমাদের পরীক্ষা ইংলিশের, কিন্তু বলা হয়েছে যে বাংলা বই সম্পর্কে, নতুন যে বাংলা বই এবং বাংলা কবিতার বিষয় সম্পর্কে তাদের বন্ধুদের কাছ থেকে জানতে চাওয়ার জন্য কয়েকটি প্রশ্ন স্টুডেন্টরা এখানে তৈরি করবে। মানে বন্ধুকে জিজ্ঞেস করার জন্য কি সম্পর্কে? নতুন বাংলা বই এবং বাংলা কবিতার বিষয় সম্পর্কে। এখন কতগুলো প্রশ্ন? এই যে প্রাসঙ্গিক 5 থেকে 10টি প্রশ্ন নির্বাচন করবে এবং তা খাতায় লিখবে। সেটি এটির উত্তর কিভাবে করবে সেটি আমি গত বছর দিয়েছিলাম, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। এবং কি বিষয়ে প্রাসঙ্গিক প্রশ্ন করবে সেটি কিন্তু এখানে লেখা রয়েছে, সেটা হচ্ছে বাংলা বইয়ের ছবি, কাজ, মজার গল্প, কবিতা এবং নাটক সম্পর্কে প্রশ্ন করবে। এবং কোন কবিতাটি ভালো লেগেছে, কেন ভালো লেগেছে, কবিতার বিষয়, স্তবক, ছন্দ এবং ধরন সম্পর্কে প্রশ্ন করতে পারে। বেসিক্যালি এই যে এটা দেখলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে, সেটা হচ্ছে যে ফার্স্টলি ইন দ্য প্র্যাকটিস সেশন student will select and write down some questions they will ask their friend to know. The focus will be their liking, কেমন, what they think about their new Bangla textbook. Also, student must select and write down some questions to explore their friends the choice of Bangla poetry. এখন কেমন ধরনের প্রশ্ন করবে এখানে বিস্তারিত দেওয়া ছিল, সেগুলো আমি এখন যাচ্ছি না, এটা যেহেতু গত বছরের কোশ্চেন। তাহলে এরকম প্রথম যে পর্ব, প্রথম যে সেশন, সেখানে কিন্তু এরকম একটি প্রশ্ন ছিল। এখানে মূলত তোমাদের প্রশ্ন তৈরি করতে বলছে। আর এটা মূলত তোমাদের আরেকটি চ্যাপ্টার ছিল, দেখো যে আস্ক অ্যান্ড অ্যান্সার একটা চ্যাপ্টার ছিল। এই যে আস্ক অ্যান্ড অ্যান্সার একটা চ্যাপ্টার ছিল, যেখানে তোমরা শিখেছো যে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। মূলত এই কারণেই তোমাদের এবার হয়তো ভিন্ন কোনো টপিক দিতে পারে। গতবার যেহেতু বাংলা বই এবং বাংলা কবিতার যে ভালো লাগার, বইয়ের কবিতার ভালো লাগার যে বিষয়গুলো, সেগুলো সম্পর্কে প্রশ্ন করতে বলেছিল। এবার হয়তো ভিন্ন কোনো টপিক দিতে পারে তোমাদের। এবং দ্বিতীয় ধাপে দেখো যেটি বলা ছিল সেটি হচ্ছে দেন ইন প্র্যাকটিস সেশন 2 and 3 student in pairs they will talk to their friends following the selected questions about the new Bangla book and their choice of Bangla poetry. মানে জোড়ায় প্রত্যেকটি শিক্ষার্থী, যেখানে বাংলায় লেখা আছে এই যে প্র্যাকটিস সেশন 2-3 এ স্টুডেন্ট অ্যাক্টিভিটি পেয়ার ওয়ার্ডস, এখানে পেয়ার ওয়ার্ডসটা ছিল। এখানে যে লিখিত প্রশ্ন অনুসরণ করে, এই যে এর আগের ধাপে যে প্রশ্ন তৈরি করলো, সেই প্রশ্ন অনুসরণ করে শিক্ষার্থীরা উপযুক্ত গ্রিটিং, অ্যাড্রেসিং এবং ক্লোজিং রিমার্ক ব্যবহার করে জোড়ায় তারা বন্ধুদের সঙ্গে কথা বলবে। মানে বন্ধু প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং তার বন্ধু উত্তর করবে, এবং প্রতিটি জোড়া একে অপরের প্রশ্নের উত্তর শুনবে এবং নোট নিবে, বিশেষ করে কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে। দেখো, তোমাদের কিন্তু আরেকটি চ্যাপ্টার রয়েছিল, যেখানে তোমাদের আমি দেখাই এখানে যে লিটল থিংস। এই কবিতার মধ্যে কিন্তু তোমরা এই যে রাইমস, স্ট্যানজা, তারপরে সেন্ট্রাল থিম, এগুলা কিন্তু তোমরা লেখা শিখেছো। মূলত এই কারণেই এইভাবে প্রশ্ন করা হয়েছিল এখানে, যে বিশেষ করে কবিতার ভালো লাগার বিষয়, বৈশিষ্ট্য সম্পর্কে, যে কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন করবে এবং তাদের তৈরি প্রশ্ন এবং সহপাঠীদের দেওয়া উত্তরের একটি অনুলিপি জমা দিবে। এই কাজ শেষে শিক্ষার্থীরা তাদের সহপাঠীকে মূল্যায়ন করবে। সবশেষে প্রতিটি জোড়া ক্লাসের সামনে ভূমিকা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করবে। অর্থাৎ তোমরা যে কনভারসেশন করতেছো,
প্রশ্ন এবং উত্তর এটি আবার ক্লাসের সামনে এসে তোমাদের প্রেজেন্টেশন দিতে হবে। এটি ছিল হচ্ছে সেশন দ্বিতীয় এবং তৃতীয়, অর্থাৎ এটি কিন্তু দ্বিতীয় ধাপের মূল্যায়নটি ছিল এরকম। এরপরে লাস্ট যে ধাপটি ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে ফাইনাল যে ধাপটি ছিল সেখানে বলতেছে ফার্স্ট স্টুডেন্টস ইন গ্রুপস 4 to 6 will share their experience of collecting information from their friends and what they said. আসলে বন্ধুকে তুমি প্রশ্ন করছো, সে কিন্তু উত্তর দিচ্ছে যে তোমার কোন বইটি ভালো লাগে, কোন কবিতা ভালো লাগে, কেন ভালো লাগে। তাহলে তুমি কিন্তু তোমার বন্ধুর কাছ থেকে ইনফরমেশন অর্থাৎ তথ্য সংগ্রহ করছো। এবং এখানে আরো কিছু ইনস্ট্রাকশন ছিল, তাহলে এগুলার বাংলা বিষয়টি আমরা দেখে নিই কেমন ছিল। এই যে ফাইনাল অ্যাসেসমেন্ট যে পর্বটা ছিল, এখানে 4 থেকে 6 জনের কয়েকটি গ্রুপে ভাগ করে গ্রুপের প্রত্যেক সদস্য বন্ধুদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার অভিজ্ঞতা শেয়ার করবে। বিশেষ করে যে বিষয়গুলো ভালো লেগেছে এই কাজটি তাদের করার সময় তারা যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এ সম্পর্কে। দলে যখন একজন কথা বলবে অন্যরা তা মন দিয়ে শুনবে এবং প্রয়োজনে নোট নেবে। পরে শিক্ষার্থীরা তাদের তৈরি করা প্রশ্ন এবং সবার কাছ থেকে পাওয়া উত্তরের ভিত্তিতে এখানে মূল বিষয় তৃতীয় পর্বে সেটি হচ্ছে মাই এক্সপিরিয়েন্স অফ কালেক্টিং ইনফরমেশন ফ্রম ফ্রেন্ডস, এর উপরে অ্যারাউন্ড 150 ওয়ার্ডের একটি ড্রাফট বা খসড়া টেক্সট বা অনুচ্ছেদ লিখতে হবে। তাহলে শেষ ধাপে কিন্তু তোমাদের অনুচ্ছেদ লিখতে হবে কোনো একটি বিষয়ের উপরে। গতবার এরকম একটি বিষয় ছিল, এবার হয়তো ভিন্ন কোনো বিষয় দিতে পারে। তাহলে দেখো প্রথম ধাপে যেটি ছিল সেটি হচ্ছে প্রথমে কিছু প্রশ্ন তৈরি করা, এবং দ্বিতীয় ধাপে যেটি ছিল সেটি হচ্ছে তুমি যে বন্ধুকে প্রশ্ন করছো, বন্ধু তোমাকে উত্তর করছে, এর একটা ড্রাফট তৈরি করা, এটা মানে একটা কনভারসেশন করা, এবং সেই কনভারসেশনটি কিন্তু আবার ক্লাসের সামনে উপস্থাপনা করতে হবে। আর এই বিষয়গুলো কিন্তু তোমাদের প্রথম যে চ্যাপ্টার টকিং টু পিপল এখানে কিন্তু ছিল, যে কিভাবে গ্রিটিং, অ্যাড্রেসিং এবং এগুলো করতে হয় একটা কনভারসেশন করার সময়। তাহলে এটি ছিল দ্বিতীয় ধাপে, এবং শেষ ধাপে এসে বলতেছে তোমাদের একটি অনুচ্ছেদ লিখতে হবে, সেটি হচ্ছে মাই এক্সপিরিয়েন্স অফ কালেক্টিং ইনফরমেশন ফ্রম মাই ফ্রেন্ডস। তার মানে এই যে ধাপে ধাপে কিন্তু তোমাদের এই 5 ঘন্টা ব্যাপী ষষ্ঠ শ্রেণী ইংরেজি বিষয়ের মূল্যায়নটি হবে। এবং এই মূল্যায়নের মধ্যেই টিচাররা তোমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, যে পর্ব প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু তোমাদের মূল্যায়ন করবে, এবং তোমরা যে রিটেন বিষয়গুলো জমা দিবে লিখিত, সেগুলোর উপরে কিন্তু মূল্যায়ন হবে। তাহলে আশা করি তোমরা মোটামুটি ধারণা পেয়েছো। এখানে টিচার্স কিছু অ্যাক্টিভিটিও ছিল, এবং সবার শেষে দেখে একটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এরপরে শিক্ষক অনুচ্ছেদ লেখার বিষয়ে কিছু ইনস্ট্রাকশন নির্দেশনা দিবে, এবং সেটা অনুযায়ী ইন্ডিভিজুয়াল প্রত্যেকে আলাদাভাবে মাই এক্সপিরিয়েন্স অফ কালেক্টিং ইনফরমেশন ফ্রম মাই ফ্রেন্ডস এটির ফাইনাল বা চূড়ান্ত করে এটি অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে। তার মানে এই যে সবার শেষে যে একটি টেক্সট বা অনুচ্ছেদ তোমাদের লিখতে হবে, এটি কিন্তু টিচারকে আবার জমাও দিতে হবে তোমাদের। এটি ছিল মূল বিষয়। আশা করি তোমরা মোটামুটি ধারণা পেয়েছো। তোমরা আমার সঙ্গে থাকবে, এবং আগামী শুক্রবার অর্থাৎ 5 তারিখ তোমাদের যে নতুন প্রশ্নপত্র সেটির উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।